তাহলে লিমিটের উৎপত্তিটা আসলে কীভাবে আসলো সেটা জানার জন্য আমাদের আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আসলে কি হয়। তো আমরা সবাই জানি যে আমাদের একটা পরিচিত জিনিস আছে যেটা হচ্ছে নাম্বার লাইন বা সংখ্যা রেখা বলে, যে এই সংখ্যা রেখাটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ঠিক মাঝখানে হচ্ছে 0, তারপর এদিকে 1 2 3 করে 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 এইদিকে হচ্ছে পজিটিভ ইনফাইনাইট, আর এটা -1 -2 -3 করে করে এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা, এখন আমি যদি চাই যে কোনো একটা সংখ্যাকে আমি 0 দিয়ে ভাগ করবো তাহলে আসলে কি হয়। ফর এক্সাম্পল সে আমি 0 দিয়ে ভাগ করলে কি হয় এটা জানি না, তো আমি 0 দিয়ে ভাগ করলে যেহেতু কী হয় এটা জানি না, আমি একটা কাজ করি 0-র কাছাকাছি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি। ধরা যাক আমি 1কে ভাগ করব, 0 কাছে কোনো একটা সংখ্যা, ধরা যাক 0.01 এটা দিয়ে ভাগ করব। সো 1কে যদি আমরা 0.01 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাই হচ্ছে এখানে 100। এখন আমি আসলে কি করলাম যে আমি 0-র খুব কাছাকাছি কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করতেছি, বাট কথা হচ্ছে 0.01 কি 0-র কাছে, আরও কি কাছে যাওয়া যায় না? অবশ্যই যাওয়া যায়। তো আমরা যদি আরও কাছে যাই, ধরা যাক আমরা যদি আরও ছোট করি এটাকে 0.00001 হয়, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে আমরা যদি 1কে এতটুক দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এতটুক, অর্থাৎ 1 লাখ পাচ্ছি। তার মানে আমরা দেখি যে আমরা যখন 0.01 দিয়ে ভাগ করছি তখন মাত্র পাচ্ছিলাম 100, কিন্তু আমি যখন আরও কাছে চলে যাচ্ছি তখন আমার এই ভাগফলের অ্যান্সারটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে 0 সংখ্যা আরও বাড়াই, দ্যাট মিনস আমি আরও 0 কাছে যাই, তাহলে কিন্তু আমার এখানে 1 লাখ থেকে 1 কোটি 10 কোটি 100 কোটি হয়ে যেতে পারে। তাহলে আমি দেখছি আমি যত 0-র দিকে আগাচ্ছি, অর্থাৎ আমি যদি চিন্তা করি আমি এই হরটাকে আমরা 0-র দিকে আগাচ্ছি, আমাদের আউটপুটটা তত বাইরের দিকে যাচ্ছে। এটা যদি আমি ধরে নিই আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ইনপুট। সো ইনপুটটা আমি যত 0 কাছে যাচ্ছি আমাদের আউটপুটটা তত বাইরে যাচ্ছে। তখন আমরা একটা ধারণা করতে পারি, ওকে ফাইন, আমি যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আউটপুটটা সবচেয়ে বাইরের দিকে চলে যাবে, এবং সবচেয়ে বাইরের দিকে আসলে কি আছে, প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের এখানে তখন আমরা পাচ্ছি প্লাস ইনফাইনিট। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কোনো একটা দিক থেকে 0-র দিকে আসলাম, এই দিকটা আসলে কোন দিক থেকে, 0-র ডান পাশ থেকে, অর্থাৎ পজিটিভ নাম্বারগুলোর সাইড থেকে আমি কিন্তু 0-র দিকে আসছি। একজন এখন কোয়েশ্চেন করতে পারে যে নেগেটিভ সাইড থেকে আসা যায় না? অবশ্যই আসা যায়। তার মানে কি, যে এবার যদি আমি একটা কাজ করি, ফর এক্সাম্পল আমি 1কে ভাগ করব, কিন্তু আমি এই পাশ থেকে 0-র কাছে আসবো, তাহলে আমি এই পাশ থেকে আসলে আমরা জানি 0-র বাম পাশে হচ্ছে সবাই নেগেটিভ। সো আমি যদি -0.01 দিয়ে ভাগ করি তখন আমার অ্যান্সারটা আসবে কিন্তু -100। আমি যদি আরও কাছে আসি বাম পাশ থেকে -0.00001 দিয়ে ভাগ করি তখন আমরা এখানে পাবো -1 লাখ। তার মানে এই পাশ থেকে যদি কেউ ইনপুট এই হরের ইনপুটটা দেয়, তার আউটপুটটা কিন্তু ডান দিকে যাচ্ছে না, তার আউটপুটটা যাচ্ছে কোন দিকে, বাম দিকে যাচ্ছে। তাহলে সে যদি বাম পাশ থেকে এসে 0 দিয়ে ভাগ করায় তখন তার অ্যান্সারটা হয়ে যাচ্ছে -ইনফাইনিটি। তার মানে আমরা যদি এখন বলতে পারি তাহলে কোনো একটা সংখ্যাকে 1কে যদি এখন আমি 0 দিয়ে ভাগ করি বা 1-এর জায়গায় যদি অন্য কিছু থাকে তখন অ্যাকচুয়ালি একই কাজই হবে। তার মানে আমি তখন দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে প্লাস ইনফাইনিট, একটা হচ্ছে মাইনাস ইনফাইনিট। সো 0 দিয়ে ভাগ করলে আমরা দুইটা সংখ্যা পেতে পারি, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে যে কোনো কিছুকে যখন আমরা ভাগ করি, যে কোনো অন্য দুইটা নাম্বারসে আমরা যদি ভাগ করি, ফর এক্সাম্পল 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা সবসময় কত পাচ্ছি, 2 পাচ্ছি। বা আমি যদি সে 15কে হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করি সবসময় কত পাচ্ছি, 5 পাচ্ছি। সো যে কোনো ভাগফল, যে কোনো দুইটা সংখ্যার ভাগফল কিন্তু অলওয়েজ একটা সিঙ্গেল অ্যান্সার, এটা সব জায়গায় প্রযোজ্য। এটা আমি যদি আজকে করি আজকেও এটা হবে, কালকেও করলে কালকেও 5 হবে, পরের দিন করলে পরের দিনও 5 হবে। আমি যদি ঢাকায় বসে করি তাহলেও 5, আমি যদি মঙ্গল গ্রহে বসে করি তাহলে কিন্তু এটা আসলে 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে, অলওয়েজ একটা নাম্বার পাচ্ছি। কিন্তু কোনো কিছুকে যখন আপনি 0 দিয়ে ভাগ করতেছেন, যে কোনো নাম্বার, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তখন কিন্তু আপনি একটা নাম্বার পাচ্ছেন না আউটপুট হিসাবে, তখন আপনি পাচ্ছেন দুইটা, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ডিপেন্ডস আপনি কোন দিক থেকে আসলে 0 কাছে যাচ্ছেন, আপনি কি বাম পাশ থেকে আসতেছেন নাকি ডান পাশ থেকে আসতেছেন। তো তাহলে যে কোনো কিছু ভাগ করলে একটা নাম্বার পাওয়ার কথা, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে একের অধিক নাম্বার। এজন্য এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা অসংজ্ঞায়িত বলতে আসলে বোঝাচ্ছি যে যেই যোগ বিয়োগ গুণ ভাগ করলে আসলে একটা বেশি নাম্বার পাওয়া যায়, একটার বেশি আউটপুট পাওয়া যায়, বা ইংলিশে বলা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে আনডিফাইন্ড হলো হচ্ছে সেটাই, যা যেই যোগ বিয়োগ বা গুণ ভাগ যাই করি না কেন আমাদের একটা অ্যান্সার না পেয়ে যদি আমরা একের বেশি অ্যান্সার পাই তখন আমরা ওই
যোগ বিয়োগ গুণ ভাগগুলোর যে ইয়েটা সেটা জিনিসটাকে আমরা বলবো সবসময় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। সো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে এই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত।